হে গাইস, আজকে তোমাদের জন্য থাকছে পাখির নাম চ্যালেঞ্জ, মিষ্টির নাম চ্যালেঞ্জ, দেশের নাম চ্যালেঞ্জ। তোমাদের জন্য আরো অনেক চ্যালেঞ্জ থাকছে। চলো শুরু করা যাক। তো ফ্রেন্ডস, আজকে প্রথমেই নিয়ে এলাম একটি কঠিন ধাঁধা। দেখো যে দুটি ছবি আছে, চোখ আর 20 টাকার নোট। এবার তোমরা এই দুটি ছবিকে মিলিয়ে গেস করে বলো তো যে এখানে পাখির নামটি কি হতে পারে। তো ফ্রেন্ডস, তোমরা কে কে পাখির নামটি গেস করতে পেরেছো পারলে জানিও। দেখো এখানে প্রথমেরটা হচ্ছে চোখ, যার ইংরেজি আই, আর শেষে আছে 20 টাকার নোট, তাহলে ধরবো 20। এখন তবে এই দুটি ছবিকে মেলালে পাখিটির নাম হয়ে যাবে আই 20। চলো পরের কোশ্চেনে যাই। এবার দেখি কে বলতে পারো। দেখো তো তোমাদেরকে দুটি ছবি দেখিয়েছি, আর যদি পারো তো তোমরা গেস করে জানাও যে এই দুটি ছবিকে মেলালে এখানে পাখির নামটি কি হতে পারে। কেউ কি পাখির নামটি গেস করতে পেরেছো? তবে পয়েন্ট দিয়েও কাউন্ট করবে, নইলে দেখো এখানে প্রথমে আছে শামুক আর শেষে আছে খোল। এবার তাহলে এই দুটি ছবিকে মিলিয়ে পাখির নামটি হয়ে যাবে শামুক খোল। আগের কোশ্চেনটি মনে হচ্ছে অনেক কিছু ছিল, তাই তো? এবার এই কোশ্চেনটিকে দেখো আর দেখে তোমরা ফটাফট কমেন্টে জানাও যে এই দুটি ছবিকে মেলালে এখানে পাখির নামটি কি হতে পারে। সময় কিন্তু খুবই কম। কে কে পাখির নামটি গেস করেছো? গেস করলে পয়েন্টগুলিও মনে রাখবে। তো দেখো এখানে প্রথমেরটি হচ্ছে জল, তারপরেরটি হলো মুরগি। এবারও যদি তোমাদের অনুমান সঠিক হয়ে থাকে তাহলে পাখির নামটি হবে জল মুরগি। এবার তোমাদেরকে একটু মাথা খাটিয়ে উত্তরটি দিতে হবে। তাহলে বলো তো যে এই দুটি ছবিকে মিলিয়ে এখানে পাখিটির নাম কি হতে পারে। যদি সহজে উত্তরটি বলতে না পারো তাহলে ভিডিওটি পজ করেও দেখতে পারো। কি পাখিটি তোমরা গেস করেছো? করলে পয়েন্ট কোটি হয়েছে অবশ্যই মনে রাখ। তাহলে দেখো এখানে প্রথমে আছে মুনি আর শেষেরটি অন্তস্থ হয়ে একা। এবার তাহলে এই দুটি ছবিকে মেলালে পাখিটির নাম হয়ে যাচ্ছে মুনিয়া। এই কোশ্চেনটি তোমরা মনে হচ্ছে অনেকেই পারবে, তবে চলো দেখতে থাকো। তোমরা ভালো করে লক্ষ্য করো এই তিনটি ছবিকে, আর কয়েক সেকেন্ডের মধ্যেই কমেন্টে জানাবে যে এই তিনটি ছবিকে মেলালে এখানে পাখির নামটি কি হতে পারে। এতক্ষণে মনে হচ্ছে তোমরা কমেন্ট করে দিয়েছো, তাহলে কত পয়েন্ট হয়েছে মনে রাখবি। দেখো প্রথমেরটা হচ্ছে মৌচাক, তাহলে ধরবো মৌ, তারপরেরটা হচ্ছে টু আর শেষে আছে সি। যদি এই তিনটি ছবিকে মেলায় এখানে পাখিটির নাম হচ্ছে মৌটুসি। তো ফ্রেন্ডস, অনেক পাখির নামেই তো বললে, এবার দেখি এটিও বলতে পারো কি। এবারও তোমরা এই তিনটি ছবিকে দেখে গেস করে জানাও যে এই ছবিগুলিকে মেলালে এখানে পাখির নামটি কি হতে পারে। তো পাখির নামটি মনে হচ্ছে খুবই সহজে ছিল। দেখো এখানে প্রথমেরটা হচ্ছে মাছ, তারপর আছে পই ইকার আর শেষে আছে চা। তাহলে এখন এই তিনটি ছবিকে মেলালে এখানে পাখির নামটি হচ্ছে মাছ পেঁচা। এই ধাঁধাটি শুধু জিনিয়াসরাই পারবে। তবে চলো দেখা যাক এই তিনটি ছবিকে দেখে তোমরা কি গেস করে বলতে পারবে যে দেশটির নাম কি হবে। আর বলতে পারলে জানবো তুমি সবার থেকে বুদ্ধিমান। কি গেস করলে? মনে হচ্ছে এত সহজ নয়। দেখো প্রথমেরটি আছে কি মানে চাবি, তারপরেরটি রয়হস্য আর শেষেরটি বাতি। তাহলে এবার এই তিনটি ছবিকে মিলিয়ে দেশটি হবে কিরিবাতি। তুমি কি সঠিক গেস করেছিলে? পারলে জানিও। একটু পরীক্ষা করে দেখা যাক তোমার বুদ্ধি কতটা তীক্ষ্ণ। এই দুটি ছবিকে দেখে কি মনে হয়? যাই হোক বলে দিচ্ছি, এই দুটি ছবিকে দেখো আর গেস করে বলো তো যেখানে দেশটির নাম কি হবে। বলতে পারলে তুমি সত্যিই তীক্ষ্ণ বুদ্ধির।
তুমি কি দেশটি গেস করতে পেরেছো? উত্তর মিলে গেলে ভিডিওটিতে একটি লাইক করে দিও। দেখো এখানে প্রথমেরটি হচ্ছে গ্রিন মানে সবুজ, তারপর আছে ল্যান্ড মানে দ্বীপ। এবার তবে এই দুটি ছবিকে মিলিয়ে দেশটি হবে গ্রিনল্যান্ড। চলো পরের প্রশ্নটি দেখা যাক। দেখো এখানে দুটি ছবিকে মিলিয়ে একটি মিষ্টি খাবারের নাম তৈরি হবে, সেটি কি? আর তুমি কিন্তু ভাবতে থাকো, সময় শুরু হয়ে যাচ্ছে এখন থেকে। কি মিষ্টি খাবারটি তুমি কি জানতে পেরেছো? তুমি কত সেকেন্ডের মধ্যে মিষ্টি খাবারটি জানতে পেরেছিলে? না হলে দেখো এখানে প্রথমে আছে ক্ষীর আর শেষে আছে সাগর। তো তোমার অনুমান যদি সঠিক হয়, এখানে মিষ্টি খাবারটি হবে ক্ষীর সাগর। তোমাদেরকে যতই প্রশ্ন দিচ্ছি উত্তর দিয়ে অবাক করে দিচ্ছ। এবার এই দুটি ছবিকে তোমরা ভালো করে লক্ষ্য করো, জানি এবারও পারবে, তবুও বলো এই দুটি ছবিকে গেস করে এখানে খাবারটির নাম কি হতে পারে? কি খাবারটির নাম গেস করেছো তো? সঙ্গে পয়েন্টগুলিও যোগ করে রাখো। দেখতে থাকো, এখানে প্রথমেরটি হচ্ছে রাম আর শেষেরটি হচ্ছে এন। এবারও যদি তোমাদের অনুমান সঠিক হয়, এখানে খাবারটির নাম হবে রামেন। তুমি তো অনেক ইজি কোশ্চেনের উত্তর দিয়েছো, এটি তার থেকেও ইজি। তাহলে বলো দেখি এই দুটি ছবিকে মেলালে এখানে রেসিপিটি কি হবে, মানে খাবারটির নাম কি হবে? মনে হচ্ছে এতক্ষণে তুমি গেস করে ফেলেছো, তাহলে আগের পয়েন্টের সাথে যোগ করে নিও। যারা পারোনি তারা দেখো এখানে প্রথমে আছে সাওয়ার আর শেষেরটি হচ্ছে একটি মায়ের ছবি। তাহলে এখানে এই দুটি ছবিকে মেলালে রেসিপিটি বা খাবারটির নাম হচ্ছে শাওয়ারমা। এবার তোমাদের জন্য নিয়ে এলাম একটি অবাক করা ধাঁধা। এখানে তিনটি ছবিকে তোমরা ভালো করে দেখে গেস করো তো, আর জানিও যে এই তিনটি ছবিকে মেলালে এখানে তীর্থস্থানটি কি হবে। কেউ কি স্থানটি গেস করেছো? যারা হিন্দু তারা আশা করছি সকলেই পারবে, যারা অন্য ধর্মে তারাও পারবে। দেখো এখানে প্রথমেরটি হচ্ছে তার, তারপর আছে কেশ মানে চুল, আর শেষে আছে স্বর। তাহলে এবার এই তিনটি ছবিকে মেলালে তীর্থস্থানটি হবে তারকেশ্বর। আজকে এই প্রশ্নটি দিয়ে শেষ করছি, আর এই প্রশ্নটির উত্তর তোমাদেরকে জানাতে হবে। প্রশ্নটি হচ্ছে এই দুটি ছবিকে মিলিয়ে এখানে চকলেটটির নাম কি হবে? কি গেস করলে চকলেটটি কি হবে? আমি কিন্তু বলবো না, এর উত্তরটি তোমরা কমেন্টে জানাবে। তাহলে বলো আজকে কয়টি ধাঁধার সঠিক উত্তর দিয়েছো, আর কমেন্টে তোমার স্কোর জানিও। আর এমনই মজার মজার ইমোজি ধাঁধা ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আবার দেখা হবে একটি নতুন ইমোজি ধাঁধা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো।